আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওই ফ্যানটা বন্ধ করে দাও আহমেদ, পিছনে ফ্যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। আন্ডারস্ট্যান্ড কোরআনের বিষয়টা যদি নিয়মিত আমরা এটাকে চর্চা না করি, হোমওয়ার্ক না করি, তাহলে একদিন আসলাম না, একটু পড়লাম না, এটা সম্ভব না। হয়তো অন্য কোনো ক্লাস হলে বা আমাদের দেশের ওয়াজ মাহফিল যেখানে যখন গিয়ে পৌঁছলেন তখনই কিছু শুনলেন, চলে আসলেন। এটা যেহেতু ক্লাসিক্যাল বিষয়, এটা একাডেমিক বিষয়, অবশ্যই এটাকে নিয়মিত উপস্থিত থাকতে হবে, পড়াটাকে বোঝার চেষ্টা করতে হবে, পড়া দেওয়ার চেষ্টা করতে হবে, বাসায় পড়তে হবে এবং নিজে একটু একটু করে চর্চা করতে হবে। কোরআন খুলে খুলে এই শব্দগুলো আসে কি না, কেমনি কি, তাছাড়া কিন্তু সম্ভব না। আর নিয়মিত কোরআন পড়তে হবে। কোরআন একটা আমাকে যে পড়াটা থাকবে সে, তাছাড়াও আমাকে নিয়মিত কোরআন পড়তে হবে এবং ওই পড়াটার মধ্যে আমাকে যেটা পড়েছি এটা পাচ্ছি কি না বারবার তালাশ করতে হবে, মিলানোর চেষ্টা করতে হবে। এবং এই কোর্সটার জন্য কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত জানা শর্ত। আমি নিজে কোরআন পড়তে ভালো পারি না, থেকে যাই বা পড়ার মধ্যে এখনও আমার ভুল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য খুব একটা উপকার হবে না। তো অনেকেই হয়তো আমরা আবেগ দিয়ে বলি হ্যাঁ শিখবো জানবো, একদিন পর ক্লাসে না, একদিন পর পড়া দিচ্ছে না বা হোমওয়ার্ক করছে না, তাহলে তো হয় না। আসলে এই পর্যন্ত আমাদের দু চারজন বাদ দিয়ে বাকিরা সবসময় একটু এলোমেলো বা ভয় তাহলে তো হবে না। ভয় তো কোনো দিন কাজ করে না, ভয় বলে কোনো জিনিস নাই। এই পৃথিবীতে এমন কিছু আল্লাহ দেন নাই যেটা মানুষ পারে না বলে আছে, এমন কিছু নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে তুমি যদি বিশাল এক পাহাড়ের সামনে দাঁড়িয়ে যাও, মনোবল নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, একদিন তুমি পাহাড় ভেদ করবা, তবে তোমার মনোবল লাগবে, তোমার আল্লাহর উপর আস্থা লাগবে এবং এখান থেকে তোমাকে চিন্তা করতে হবে কীভাবে এটা করব। আমি এর উপর দিয়ে যাব না ওরে কেটে আমি পথ বানাবো, না আমি কি করব, যেতেই হবে আমাকে, অন্য কোনো উপায় নেই। যখনই মনোবল নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো তখন একটা পথ বের হবেই, বাকি এত বড় পাহাড় উঠবো কী করে, নেগেটিভ জিনিস কিন্তু আমাদের কি করে, মানুষকে টার্গেটে পৌঁছতেই করে। আপনাদের একটা গল্প শুনেছিলাম না, যে একটা পাহাড়, উঁচু পাহাড়, প্রতিযোগিতা হচ্ছে কাদের, ব্যাঙদের। চূড়ায় যে প্রথম উঠবে সে হবে ফার্স্ট। তো ব্যাঙরা সবাই প্রতিযোগিতা, এখন ব্যাঙ উঠতেছে আর কি, তো ধূস করে পড়তেছে, আস্তে আস্তে যাচ্ছে। এখন বাইরে থেকে সাউন্ড হচ্ছে, যারা দর্শক, এই আস্তে আস্তে, এই পড়লি, এই গেলি, এই একটু জোর ধর। তো এইভাবে সবাই একটা করে নিচে পড়ে গেল, সব পড়ে গেল। একটা ব্যাঙ সে গিয়ে সবার খুব ধীরে চলছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, খুব ধীরে ওর মতো চলছে, কোনো প্রকার বাইরের সাউন্ড তার কোনো কাজ হচ্ছে না। পরে পরীক্ষা করে দেখা গেল যে এই ব্যাঙটা বধির, কানে কিছু শোনে না। এই যে বাইরের নেগেটিভ সাউন্ডগুলো ও কিছু শুনে নাই, ওর মতো যাচ্ছেই ধীরে ধীরে একটু করে পা থেমে হয়তো এখানে পিচ্ছল একটু সামনে গিয়ে। তা আমরা কিন্তু নেগেটিভের কারণে কিন্তু আমরা ঝরে যাই। এই দুনিয়ায় যারাই নেগেটিভ চিন্তাভাবনা করবে তারাই ঝরবে, যারা পজিটিভ, নেগেটিভকে পজিটিভ করতে পারে, পজিটিভকে পজিটিভ তো আছেই, বা নেগেটিভ থেকে কীভাবে উত্তীর্ণ হবে তারা কিন্তু জয়ী হবে, এটাই নিয়ম। তো আমরা তো এর আগেও বলছিলাম যে আমরা জাতি হিসাবে কিন্তু নেগেটিভ, আমরা নেগেটিভ। আমাদের দেশে সব কিছুর মধ্যে আপনি বের হবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব নেগেটিভ। স্যার এই সমস্যা, ওই সমস্যা, স্যার এটা হয় না, ওটা, আরে ভালো কিছু খবর নাই, ভালো খবর জানি না আমরা।
তো এই যে আমাদের মাঝে কিভাবে সম্ভব, একজন আলেমকে জিজ্ঞেস করুন, না এটা তোমার দ্বারা সম্ভব নাকি, আমরা এত বছর ধরে পড়ি পারি না, কি কয় কি সে নিয়ম কারণ না, এই নেগেটিভগুলো উৎসাহী, হ্যাঁ ঠিক আছে চেষ্টা করেন, সম্ভব। সালাম রহমতুল্লাহ, আল্লাহ হাজ ওয়াইনা আনতা মা রাক মুনযু জামান মা শুফনাক নাস। আলহামদুলিল্লাহ, নদীর এপার কহে যত বিশ্বাস, ওই পারেতে আমারও বিশ্বাস, ওপারও কহে। হ্যাঁ, গ্রামের একেবারে ন্যাচারাল জিনিস খাওয়া দিয়ে আসে, আলহামদুলিল্লাহ। আচ্ছা দোয়া করেন যেন খায়া আসে, আবার আমাদের জন্য নিয়ে আসে মাঝে মাঝে, বরকত দেয় যেন আল্লাহ, খাইরান ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে আজকে একটা তাগিদ করতে চাই যে এই কোর্সটা কিন্তু আমাদেরকে কোরআনটা নিয়মিত বিশুদ্ধ পড়া জানতে হবে। আপনি একটুই চর্চা করেন, একটা আয়াত চর্চা করেন, কিন্তু আয়াতটাকে বিশুদ্ধ করে পড়া, এরপরে শব্দ যখন আপনার বিশুদ্ধ হবে তখন না আপনি অর্থ জানবেন, কারণ আরবি শব্দ একটু উচ্চারণের কম বেশি হলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, এটা বিশাল ব্যাপার একটা, ঠিক না? আর আমরা যেহেতু বাঙালি, আমাদের বাংলা ভাষাতে, বাংলা সংস্কৃতি থেকে আসা, তো এই আরবির সাথে এর খুব একটা ভালো মিলজুল নাই, এই দাঁত ভাঙা এক ভাষা, ঠিক আছে? এই অক্ষরটাকে বলা হয় আল-লুগা আল-আরাবিয়া, আল-লুগাতুল আরাবিয়া, লুগাতুল যদ, যদ অক্ষরের বলা হয় আরবি ভাষা, যদ অক্ষরের ভাষা। এর দুইটা মিনিং, একটা মিনিং হলো যে কোনো ভাষাতেই অক্ষরটা নাই, অন্য কোনো ভাষাতেই অক্ষরটা আপনি পাবেন না, এই জন্যে লুগাতুল যদ। আরেকটা মিনিং হলো যে যেই অক্ষরটা উচ্চারণ করতে পারবে, যে ব্যক্তি এই অক্ষরটা উচ্চারণ করতে পারবে, ওই ব্যক্তি আরবি বাকি অক্ষরগুলো উচ্চারণ করতে পারবে। কাজে আরবদের কাছে এটা খুব প্রসিদ্ধ, লুগাল আরাবিয়া লুগাতুল যদ। হ্যাঁ, তো এই জন্যে আমাদের এখানে কিন্তু অক্ষরটা উচ্চারণ নিয়ে বেশ একটু বিভ্রান্তিও আছে আমাদের মাঝে, মানে দলাদলিও আছে, মসজিদ ভাঙা ভাঙা আছে। এটা হলো জল্লিন পার্টি, এটা দল্লিন পার্টি, জল্লিন আর দল্লিন। দেখেন যদি বলেন দল্লিন তাহলে উচ্চারণটা এরকম হবে, দালিন যদি বলেন এরকম হবে দালিন, দালিন। আর দল্লিন হবে কি দাল্লিন, দাল্লিন মানে হচ্ছে রাস্তা প্রদর্শক, পথ প্রদর্শক। আর ওয়াল্লিন মানে জিল থেকে জল মানে ছায়াদাতা, বা কি বলবো, ছায়া বাংলা বলেন না কি হবে, ছায়া যে দেয় আর কি, ছায়াদানকারী। আহসান্ত, দুটাই তো অর্থ ভুল হয়ে গেল। কোরআন তো বলছে পথ প্রদর্শক না, বরং তো এটা কি কি বলো, দাল্লিন মানে যারা গুমরা, পথভ্রষ্ট যারা, ওয়াদ দিয়ে। এখন আমার দেশে যখন আসলটা পারি না, তখন দুইটা নকল নিয়ে দুইটা দল কামড়াকামড়ি করি। সাধারণ মানুষ কিন্তু তাই, কেউ দালিন পড়ে, কেউ দালিন পড়ে, কেউ বিশুদ্ধ পড়তে পারে না। আবার আলেমরা তখন করে কি, দুই দলকে যার যার মতো, যার গ্রুপ পাকাই নিয়ে বাস করে। আসলে অক্ষরটা তো কি ওয়াদ। এখন কি কেউ পড়ে ওয়াদ, কেউ পড়ে ওয়াদ, দদ, কেউ পড়ে ওয়াদ। উচ্চারণে কেউ দালের মতো আছে, কেউ দর মতো আছে, ঠিক না? বিশুদ্ধ কিন্তু ওয়াদ, দর চাইতে ওয়া উচ্চারণ বেশি। আরবরা দুই রকমই পড়ে, কেউ দলিন পড়ে, দেখবেন শেখ সুদেশ পড়ে দলিন, শেখ আলী আব্দুল হোসেন পড়ে দলিন,
উচ্চারণ কিন্তু ঠিক, মানে তার উচ্চারণের জায়গা ওকে, বাট সাউন্ডটা শুনতে দুই রকম দেখা যায়। আর আমরা আর ভিন্ন দুইটা দিয়ে, কারণ এটা তো উচ্চারণ করতে পারি না, লগাতু ওয়াদ যেহেতু উচ্চারণ করতে পারি না, তখন আমরা দাদ বা ওয়াদ পড়ি। এই জন্যে আমাদের এটা নিয়ে ঝগড়া করার তো কিছু নেই। আচ্ছা, যখন আমাদের আজকে কোরআন পড়া নিয়ে আমাদের মাঝে একটা সমস্যা, কিন্তু আমাদের বাঙালিদের মাঝে কোরআন পড়া নিয়ে বা ভারত উপমহাদেশে সমস্যার কারণগুলি, লার্নিং কোরআন কোর্স কে করছিলেন? আপনি করছিলেন, আপনি করছিলেন, বাকিরা করেন নাই। লার্নিং কোরআন কোর্সে আমরা সবচেয়ে যে জিনিসটা আমাদের আমাদের দেশে সমস্যা, যে তাজবিদের ব্যাকরণকে কোরআন বিশুদ্ধ পড়ার ব্যাকরণ মনে করা হয়। এটা বড় একটা ঝামেলা, বিশাল একটা ঝামেলা। চারটা কারণ আমরা বলি যে কোরআন বিশুদ্ধ পড়ার ব্যাকরণ ভিন্ন, বিশুদ্ধ পড়া একটা, বিশুদ্ধ, আর একটা হলো মিষ্টি করে পড়া, মিষ্টি করে পড়া। তো মিষ্টি করে পড়া যেটা, এটা ভিন্ন, বিশুদ্ধ করে পড়াটা ভিন্ন, দুইটা ভিন্ন জিনিস। আমি যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, বিশুদ্ধ পড়া। মিষ্টি কি? মিষ্টি না, সুইট না। আমি যদি বলি আমি তোমায় ভালোবাসি, বিশুদ্ধ, বাট মিষ্টি না, ঠিক না? কিন্তু আমাদের দেশে এই দুইটাকে গোল তাল মিলাই দিয়ে একটা ভেজাল করে ফেলে। এই জন্য আমরা বলছিলাম যে কোরআনকে বিশুদ্ধ পড়ার ব্যাকরণ মাত্র 3টি, আর মিষ্টি করে পড়ার কোন ধরনের 100টি। তো 100টা যদি আমি বলি যে না এটা আমার দরকার নেই, টোটাল দরকার নেই, তো হালকা হলো না। আর একটু গোড়া থেকে বলি, একটু যেহেতু কথাটা আসছে, কারণ আমাদের হয়তো নতুন যারা আসছেন, যে কোরআন মাজিদ সহজ। আল্লাহ বলছেন আল্লাহ কাদিয়াসসারান আল কোরআন যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করছি, কে আছে একে উপদেশ গ্রহণ করার জন্য? তো কঠিন কেন আমাদের দেশে? আমার দেশে যারা মাদ্রাসায় পড়ে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান বা একজন সাধারণ, সে কোরআন পড়তে পারে না। আমি কিন্তু এর 4টা কারণ বের করেছি। 1 নম্বর কারণ মনে আছে? হ্যাঁ, প্রথম ঝামেলাটা হচ্ছে, প্রথম যে কারণটা সেটা হলো কোরআন অ্যারাবিক। আমরা বাঙালি, নিয়ম হলো উর্দু আর ফার্সি। তাহলে আমি কোরআন অ্যারাবিক, ওকে আর অন্য ভাষা বানাতে পারবেন না। আমি বাঙালি, আমার বাঙালিকে আমাকে আর অন্য কিছু আরবি বানাতে পারবেন? এখন আমি কোরআন অ্যারাবিক, যেহেতু আমি অ্যারাবিক মিডিয়ামে পড়বো অথবা বাংলা ভার্সনে পড়বো, কিন্তু না, উর্দু ফার্সি আরও 2টা ভাষা এখানে এসে চেপে বসলো। ভারী হলো না? 4টা ভাষা। এটা 1 নম্বর কিন্তু কারণ। 2 নম্বর কারণ কি, যে তাজবিদের ব্যাকরণগুলিকে, এই যে মিষ্টি করার ব্যাকরণগুলিকে কোরআন বিশুদ্ধ পড়ার ব্যাকরণ মনে করা হয়। আদৌ কোনো তাজবিদের ব্যাকরণ কোরআন বিশুদ্ধ করার জন্যে প্রয়োজন নেই। এটা আমাদের আলেমরা শুনলে মনে করবে জৌরি, কি কয় এই হুজুরে, এই কিছু জানেই না মনে হয় বলবে। সামনাসামনি তো বলতে পারবে না, অতটুক সাহস নাই, কারণ বললে তো ধরা খাবে। ওটুক জানে যেহেতু বলছে ওর ভিতরে কিছু অবশ্যই আছে, নাহলে কেন বলছে, কিন্তু বাইরে বলে বেড়াবে, আপনাকে বিভ্রান্ত করবে, কী বলে না তাজবিদ না হলে কোরআন বিশুদ্ধ হয় না। তাজবিদের পুরো ব্যাকরণটাই হচ্ছে কোরআনকে সুইট করার জন্যে, সুন্দর করে পড়ার জন্যে। পাদানিশা পড়বে যারা গায়ক গায়িকা, আমরা পড়বো কেন? দরকার আছে, ঠিক না? তাহলে এই যে একটা বিশাল একটা ঝামেলা আমাদের মাথার উপর চাপাই দেওয়া হয়েছে। এখন 3 নম্বর যেটা কারণ আমরা বলি সেটা হলো কি, নন গ্রামেটিক্যাল। আমার দেশের যে কোরআন শিক্ষার যত পদ্ধতি আছে, একটাও কোনো গ্রামার না, ব্যাকরণ না। নুরানি বলেন, বগদাদি বলেন, বৈজ্ঞানিক বলেন, আরও কত বের করেছে, একটাও কোনো ব্যাকরণ না।
ভাষা তো এটা তো ভাষা, আরবি তো একটা ভাষা, ঠিক না? তাহলে ভাষা শিখতে একটা ব্যাকরণ আছে, ব্যাকরণ শিখতে হবে। এটা কোনো ব্যাকরণ, এখানে কি কেমনে জোড়াবেন, কেমনে কি করবেন, আর ওই তাজবিদ নিয়ে চলে আসলো, ওই গুন্না ইকফা, তারপর আপনার কি বলে মাখরাজ, ঈদগাম, ইকলাব, এইসব ওই এটাকে এগুলিকে মনে করে কোরআন বিশুদ্ধ পড়ার ব্যাকরণ না, কোনো ব্যাকরণই না একটা। এই জন্যে আমাদের পদ্ধতিটা হচ্ছে কি, ডিজিটাল পদ্ধতিতে মাত্র 3টা ব্যাকরণ, মাত্র 3টা ব্যাকরণ, যেটা বিশুদ্ধ পড়ার জন্য যথেষ্ট। আর একটা সমস্যা আছে, সবচেয়ে আরও বড় একটা সমস্যা। এক নম্বরে আমরা বলবো কোরআন আরবিক, আমরা বাঙালি, নিয়ম উর্দু ফার্সি ভেজাল। 2 নম্বরে বলবো গ্রামার না, কোনো গ্রামার নাই, একটা গ্রামার থাকতে হতো। আমাদের যেরকম মনে করেন গ্রামার হলো কি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরধ্বনি, 3টে ব্যাকরণ, বাস 3টে ব্যাকরণ। আপনি অ্যালফাবেট বা কনসোনেন্ট জানবেন, 28টা আরবি, একে পড়ার জন্য 6টা ভাওয়েলস, 3টা শর্ট, 3টা লং, ফাতা কাসরা দম্মা, ফাতা তাবিলা কাসরা তাবিলা দম্মা তাবিলা, আর অক্সিলারি ভয়েস 3টা, সুকুন সাদ্দা তানবিন, তানবিন 3 প্রকার, ফাতা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন, বাস এই 9টা যে 28টা পড়তে হবে, ব্যাকরণ শেষ। আপনি আরবি অক্ষর শিখে গেলে এখন পড়বেন কিভাবে? তো ব্যঞ্জন বর্ণ তো যে বর্ণ নিজে নিজে উচ্চারণ হয় না, এটা একটা ব্যাকরণ। তাহলে কী লাগে? স্বরবর্ণ। ওকে, আমার কাছে 6টা স্বরবর্ণ নাও, পড়ো। আবার হয় না, আরও কিছু অক্সিলারি 3টে নাও, হয়ে গেল, শেষ পড়া, ব্যাকরণ শেষ। কনসোনেন্ট না, মদের কোনো দরকার নেই এখানে। কি জন্য মদ শিখবেন আপনি? মদ তো একটা তাজবিদের ব্যাকরণ। মদ মানে কি? বাড়ানো, ঠিক না? টান্না পড়া, পুর পড়া, মোটা করে পড়া, অমুক করা, তুমুক করা, ইকফা করা, গন্ডা করা, ইজহার করা, মধ্যে কি বলে মাদের কত প্রকার আছে, লাজেম, মুসাক্কাল, অমুক তমুক, কি বলে আপনার বহু প্রকার। একটারও দরকার নেই, একটারও কোনো দরকারই নেই। কেউ বলতে পারবেন আমার সামনে দাঁড়িয়ে যে কোনো তাজবিদের ব্যাকরণ ছাড়া কোরআন পড়া যায় না? অসম্ভব, কারণ ওটা প্রয়োজনই নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাজবিদের ব্যাকরণ পড়ছিলেন নাকি? হ্যাঁ, পরবর্তীতে অনারবদের জন্য কোরআনকে মিষ্টি কীভাবে করবে এই সেই। এখনও আরবরা, এখনও বৌদ্ধ আরবরা কোরআন পড়ে কি সুন্দর, কিছু জানে না, ব্যাকরণ ট্যাকরণ কিছু জানে না। হ্যাঁ, জানে না তো ওরা, কিন্তু ওদের কোরআন ভুল পড়ে না, কখনই পড়ে না। আর 4 নম্বর কারণ যেটা হলো এই ওরাতিল কোরআন তারতিলা। তারতিল অর্থ কি? আমাদের দেশে বলে তাজবিদ, না, রং আইডিয়া, রং তাফসীর। এটা কে বলছে তারতিল মানে? আপনাকে তারতিল মানে ধীরে ধীরে পড়া, বুঝে বুঝে পড়া। বিসমিল্লাহ, এটা না, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এটা হলো তারতিল পড়া, একে বলে তারতিল পড়া। তারতিল মানে আমরা তাজবিদ অনুবাদ করে দিয়েছি, দিয়ে সব তাজবিদের ব্যাকরণ ঢুকাই দিয়েছি, আর তাজবিদের বই বানাই বিক্রি করে ব্যবসা করি, আর মানুষকে কোরআন পড়া থেকে দূরে রাখাই। কয়জন কোরআন পড়া শিখেছি আমরা? কয়জন ডাক্তারকে কোরআন পড়া শিখেছি? বর্তমানে যতগুলো কোরআন কম্পিটিশন হয়েছে, বাংলাদেশ থেকে যতগুলো স্টুডেন্ট যাইতেছে তাজবিদে বা কেরাতে, ওটা তো ফার্স্ট হইতেছে, এই জন্যই যে তারা ওকে ওটা তো তাজবিদ। একটা বিশুদ্ধ পড়া আর একটা হলো কি মিষ্টি করে পড়া, সুইট করে পড়া। আমরা বাংলা বলি বিশুদ্ধ, গায়ক গায়িকা কি করে ওইটাকে সুর লাগাই, ওই জন্য ওকে পাদান ইসা, ওকে হারমোনিয়াম টারমোনিয়াম তাল মাল অনেক কিছু শিখতে হয়। আমার কিছু দরকার নাই, দরকার আছে ডাক্তার সাহেবের, দরকার আছে কার দরকার নেই, সমস্যা এখানেই। 4 নম্বর যেটা সবচেয়ে আরও বড় কঠিন ভয়ঙ্কর আমাদের দেশের মানে ভুল পদ্ধতি, অক্ষরের উচ্চারণ শিখার ভুল নিয়ম। মাখরাজ, কোন অক্ষর কোথায়, হালকমের, হ্যাঁ এতটা অক্ষর, এতটা মাখরাজ, অমুকটা অমুক জায়গা, অমুকটা অমুক জায়গা, এই সেই করে কি তখন ওই অক্ষর খোঁজ করে বেড়াই, ওয়াদ কোথা থেকে হবে, হ্যাঁ জোহব্বার কিনারা দাঁতের সাথে লাগাইয়া তারপর বড় এই সেই। আরে কি আমরা বাংলা বলি, মাখরাজ জানি, মা মাখরাজ শিখেছে। আরবরা আরবি বলে। একজন বাঙালি 100 বছর যদি চর্চা করে এই মাখরাজ,
আরবের একজন মূর্খের সাথে উচ্চারণ করে পারবে না, কারণ ওর জবান মার থেকেও শুনছে। আমরা আমাদের দেশে দেখবেন আবদুল্লাহ ডাকতে বলে কি আবদাল্লাহ, বা আরবরা না আবদাল্লাহ, ওদের আইন ঠিকই আসতেছে, কোনো সমস্যা নেই ওদের। আমাদের একটু ঠাসা মারতেই হয়। ও কোরআনের হাফেজ 20 বছর ধরে পড়ে, তারপর একটু ঠেসা মারে তাকে উচ্চারণ, কারণ ওই যে ওকে ভুল শিখিয়েছে, ওই যে ওকে মাখরাজ শিখিয়ে অক্ষরের উচ্চারণ শিখিয়েছে, এটা তো ভুল পদ্ধতি। এই জন্য আমি বলি না, আপনি 20 বার 100 বার আপনি নিয়মে শিখেন, লেসনিং করেন, আন্ডারস্ট্যান্ডিং করেন, স্পোকিং করেন। আপনি এটা ভালো শুনলেন না, শুনলেন আইন, তো ভুল শুনলেন না শুনলেন না, আপনি বুঝলেন ভুল, এখন বলতে তো কষ্ট হবে আপনার জন্যে, পারবেন না তো আপনি। কিন্তু ওকে আপনি বিশুদ্ধ শোনান, আইন শুনবে ঠিক, বুঝবে ঠিক, বলবে আইন, হবে না 1 বার 2 বার 3 বার। আমাদের যেহেতু হুলকুমের, আমাদের বাংলা ভাষাতে অক্ষর নাই, আছে কি? আমাদের বাংলা ভাষার যে অক্ষরগুলি একটাও এখান থেকে নাই, যার ফলে কষ্ট হইতেই পারে। কিন্তু আপনি শুনেন এবং সবচেয়ে দেখবেন একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসেন, ওরে বলেন, ও ঠিকই পারতেছে, ও কেন পারতেছে? তাহলে ও কেন? কারণ ও ঠিকই শুনতেছে আচ্ছা। তবে আপনাদের ভুল উচ্চারণ শুনলে ও প্রথমে ঠেকবে, ও বলতে পারবে না, পরে আস্তে আস্তে ও শিখে নিবে। ওকে যখন বলবেন, ধাক্কা দিবেন, দাও বলো আয়, তখন আইন বলবে। হ্যাঁ, পারি না। জি, এই জন্যে আমাদের এই কোরআন বিশুদ্ধ পড়া, এই যে মাখরাজ শেখার যে ভুল পদ্ধতি, পৃথিবীতে কোথাও এই পদ্ধতি নাই, কোনো ভাষাতে নাই। যে অন্য ভাষা শেখার জন্য, আচ্ছা ইংলিশ শিখি মানুষ, ফ্রান্সিস শুনুন, কোথাও দেখবেন মাখরাজ বলে, ওরা শুনতে বলে। আমরা যখন ইংলিশ, তখন বলে যে তুমি ইংলিশ গান শোনো, ইংলিশ পেপার পড়ো, ইংলিশ কথাবার্তা শোনো, শুনে দেখো ওরা কীভাবে বলে, ওইভাবে শুনবে। এই না যে এখন ইংলিশের এখন উচ্চারণ মাখরাজ কীভাবে, না, হ্যাঁ শুনে যাবে। এই যে আমাদের চাপিয়ে দেওয়া সিস্টেমটা, এটা রং একটা পদ্ধতি। তাহলে আরবি কোরআনের জন্যে, বা আরবি কোরআন বাঙালি পড়বে, উর্দু ফার্সি চাপাই দেবেন, কোনো গ্রামার থাকবে না। আপনি তাজবিদের ব্যাকরণকে একেবারে চাপাই দেয়, এটা না হলে হবে না, ভুল হচ্ছে। আপনি যান কোনো মসজিদে কিছু পড়ে, আপনার বড় মসজিদকেও পড়ে, যদি বিশুদ্ধ পড়ে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রাহিম, বলো যে এই ইমাম কোথায় থেকে নিচ্ছে, নামাজ আজ বাতিল হয়ে গেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হ্যাঁ 6 হারাকাত মদ্দে লাজিম কালবি মুসাক্কাল করে নাই, নামাজ বাতিল হয়ে গেছে। ও আদৌ জানে না যেটা দরকার নেই। হ্যাঁ, তবে একটা জিনিস, যখন আপনি তাজবিদ ব্যাকরণ দিয়ে পড়বেন, তখন অবশ্যই ওই ব্যাকরণ ফলো করতে হবে। মানে আপনি যখন ভাত খাবেন, তো চাল শুধু পানিতে সিদ্ধ করলেই ভাত, আপনি বলবেন নাম পাস, আর ওখানে বাদাম নাই, কিশমিশ নাই, চিনি নাই, তা তো হবে না, তখন আপনার করতে হবে। এইটা হলো নিয়ম, যে আমি তাজবিদ যখন করব, আমি সুর দেব, তখন আপনার সুরের নিয়মকানুন দিতে হবে। করব না, দরকার নেই। তা আপনি আগে ভাত খান, হ্যাঁ, তারপরে আপনি মিষ্টি খান, সমস্যা কোথায়? কিন্তু আমাদের আগেই মিষ্টি খাওয়ানোর অপচেষ্টা করা, এটা একটা ভুল পদ্ধতি আমাদের সমাজে চলছে, এবং যারা শিক্ষিত মানুষরা এই জন্যে কোরআন শিখতে পারে না। আমি দেখেছি অনেক জায়গায়, অনেক 60 জন 70 80 জন শুরু করে, এরপর আস্তে আস্তে ভাগে। যখনই শুরু করে ওই যে বলো আইন 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 জি জি, তো পারে না বেচারা, লজ্জা করে সবার সামনে। আচ্ছা, আমরা আন্ডারস্ট্যান্ড কোরআনের ব্যাপারটা বলবো, যে নিয়মিত কোরআন বিশুদ্ধ পড়ার ব্যাপারটা আমাদের আগে হতে হবে, কনফার্ম হতে হবে আপনার পড়া কোরআন বিশুদ্ধ আছে কি না। আমাকে 2-1 জন বলছে, শেখ আমাদের কোরআন পড়াটা আগে আপনি শুনেন আমাদের বিশুদ্ধ কি না। কয়েকজন প্রস্তাব করছে আমার কাছে, এবং আপনারা কিন্তু আমি অ্যারাবিক কোরআন জুজ আম্মা এবং ফাতিহা দিয়েছিলাম, যারা এরা এই কোর্স করছিলেন, দিয়েছিলাম না অনেক আগে দিয়েছিলাম, হ্যাঁ মনে হয়। তো আজকে আমরা আপনাদের এই জিনিসটা মনে রাখেন, যে আমরা কোরআন বিশুদ্ধ পড়ার ব্যাপারটাকে আমরা গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে কোরআন শুনবো সবার, ইনশাআল্লাহ কোরআন শুনবো, ঠিক আছে না? আজকে তাহলে আমরা একটু যে সূরাগুলো আমরা ইতিমধ্যে অনুবাদ পড়ছি, সূরা ফাতিহা পড়ছি, ঠিক না? ইখলাস, নাস, ফালাক, কাফিরুন, তারপরে আমরা পড়ছি কাউসার, এই তো 6টা তো পড়ে ফেলছি আমরা।
কোনটা 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 পড়েন বলেন? আয়াতুল কুরসি, ওকে। আয়াতুল কুরসি সবাই পড়ে আছেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা আয়াতুল কুরসিটা শুনবো এবং আয়াতুল কুরসির অনুবাদ শিখবো আমরা। আয়াতুল কুরসির অনুবাদ শিখবো, কারণ এটা তো আমরা নিয়মিত পড়ি, ঠিক না? এবং এর বিশুদ্ধ তেলাওয়াত শিখবো আমরা ইনশাআল্লাহ। আমাদের একটা ক্লাসের ওই গ্রামার বাকি ছিল, এটা আজকে পড়ে নিই আমরা একটু। এর আগে আমরা ফেল মাদি বা অতীতকালের এটা আমরা মুখস্থ করছিলাম, ঠিক না? একটু রিভিশন করি আমরা। আফআলু বলেন সবাই। ঘুমাই গেছেন? হ্যাঁ, জাগাই দেন। ও হ্যাঁ, এটা তো ফালতু। হ্যাঁ, কি ঘুমাই গেছেন কেন? ওকে, পাইতেই পারে, ঠিক বলছেন। সরি, জি, আমরা ফেল মাদি যেটা 14টা যে তার সিগা বলে, এইটা আমরা বলি ফালতু। হাত নাড়ান কই সবাই, আপনি ফালতু, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এই যে 14টা, এর উপরেই কিন্তু কোরআনের হাদিসের সব শব্দ আসবে। ফেল মাজির এর উপরেই সব আসবে, শুধু বাব চেঞ্জ হবে, তখন একটু কম বেশ হবে, ঠিক আছে? তো মূলত আমাদের এই যে 3টা ফাআলা, এর উপরে এখানে এই 3টা, এই একটা অক্ষর ফা, একটা হলো আইন, একটা হলো লাম। এটাকে বলে ফা কালেমা, এটা আইন কালেমা, লাম কালেমা, বুঝছেন? তাহলে এখানে ফা, দেখেন ফা কিন্তু মুখের প্রথম থেকে আসে, ঠিক না? আর আইন আসে কোত্থেকে? শেষ থেকে। আইন শেষে, মানে শেষে, শেষ। আর লাম আসে মধ্যখান থেকে, লাম। তাহলে আরবরা করছে কি, ফা নিয়েছে বাইরে থেকে, আর আইন নিয়েছে লাস্ট থেকে, আইন লাস্টে, বাস লাস্টে, আর লাম হলো মধ্যখানে, লাম। ফা আ লা, ফা আ লা। তোরা এইভাবে এটা কি করেছে, যে কেন 3টা অক্ষর দিয়ে বানাইছে এটাকে, আর ওজনটা, মিজানটা এই জন্যেই যে ফা একেবারে ঠোঁট থেকে, আর আইন হলো শেষ থেকে, আর মধ্য থেকে লাম, যাতে করে এই মুখের পুরো জায়গাটা আসে, এ আর কি একটা ইয়া। তা আমরা এই ওজনটা, এই জিনিসটাকে মুখস্থ করতে হবে ইনশাল্লাহ। সামনে ক্লাসে এই ফেল মাজির এটা সবার কাছ থেকে শুনবো একে একে ইনশাল্লাহ। আবার ফালতু আমি করেছি, ফালনা আমরা করেছি। আহমদ আমাদের সঙ্গে শেয়ার করো। ফালতু আমি করেছি, ফালনা আমরা করেছি, ফালতা তুমি করেছো, ফালতুমা তোমরা দুজন করেছো, ফালতুম তোমরা সবাই করেছো। এগুলো পুরুষ। কিন্তু যখনই আমরা ফ্যামিলি আসবে তখন কি ফালতি, এই যে হাতটা একটু এইভাবে থাকবে, ফালতি তুমি একজন মহিলা করেছো, ফালতুমা তোমরা দুজন মন করেছো, ফালতুন্না তোমরা সবাই মহিলা করেছো। তাহলে আমাদের ফার্স্ট পারসন আর সেকেন্ড হয়ে গেল, থার্ড ফাআলা সে একজন পুরুষ করেছে, ফাআলা তারা দুইজন পুরুষ করেছে, ফাআলু তারা সবাই পুরুষ করেছে। এবার ফাআলাত সে একজন মহিলা করেছে, ফাআলাতা তারা দুইজন মহিলা করেছে, ফাআলনা তারা সবাই মহিলা করেছে। এখানে একটা জিনিস খুব খেয়াল রাখতে হয়, যেটা হলো ফাআলনা, ফাআলনা। জি, কারণ ফাআলনা মানে আমরা করেছি, জি, ফাআলনা তুই মহিলা, নুন ছাড়া, হ্যাঁ আলিফ ছাড়া। জি, এটাকে কিন্তু লিখতে হবে, আপনাদেরকে বলছিলাম লিখতে হবে। আজকে আমরা শিখব ফেল মোদারে, ফেল মোদারে। মাঝি তখন শেষ হলো,
মোদারে শব্দের অর্থ কিন্তু দুধ পানকারিণী মা। মোদারে শব্দটার অর্থ দুধ পানকারিণী মা। তো কি করে, একটা দুধ পান করাই, আর একটু পরে আবার একটা পান করাই। এখন একটা প্রেজেন্ট খাচ্ছে বাচ্চা, আবার ফিউচার একটা খাবে। তো মোদারে মানে যার মধ্যে দুইটা কাল পাওয়া যায়, প্রেজেন্ট এবং ফিউচার, হাল এবং মুস্তাকবাল। আরবিতে বলে হাল মানে বর্তমান, আর একটা হলো মুস্তাকবাল মানে সামনের, ফিউচার। তো এর মধ্যে দুইটা পাওয়া যাবে। তাহলে মাজিতে আমরা পেলাম একটা অতীত, আর মোদারেতে পাচ্ছি দুইটা। এখানে আমাদের আফ আলু, আফ আলু, আফ আলু আমি করছি, করব, আমি করছি বা করব। আমরা করছি বা করব কি হবে, নাফ আলু। খেয়াল করেন, নাফ, নাফ আলু। তাহলে আফ আলু আমি একজন করছি বা করব। তাহলে এখানে এই হামজাটা আসবে ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য, আর এই নুনটা আসবে, এই নুনটা আসবে নাফ আলু। আমাদের ওখানে কিছু ছিল দেখেন, ফাআলা ছিল না, ফাআলা, ফাআলা। এখানে কি করলাম, নুন বাড়াই দিলাম, দিয়ে কি করলাম, একটা ফাতা দিলাম, এর কি করলাম, সুকুন করলাম, আর এখানে দম্মা দিলাম, নাফ আলু হয়ে গেল। তাহলে এই নাফ আলু আমাদের মনে রাখতে হবে যে ফার্স্ট পারসন প্লুরালের জন্য। এরপর আমাদের কি আসবে, সেকেন্ড পারসন, ঠিক না? সেকেন্ড পারসন কি, তাফ আলু, তাফ আলু এক বচন, দুই বচন, তাফ আলানি, তাফ আলানি, তাফ আলুনা, তাফ আলুনা, তাফ আলুনা। তাহলে আমরা বলি আফ আলু, নাফ আলু। আফ আলু আমি করছি বা করব, নাফ আলু আমরা করছি বা করব। তাই তাফ আলু তুমি করছো বা করবে, তাফ আলানি তোমরা দুইজন করছো বা করবে, তাফ আলু না তোমরা সবাই করছো বা করবে। আমরা এই কয়েকটা মুখস্থ করে ফেলি, আফ আলু, নাফ আলু, তাফ আলু, তাফ আলানি, তাফ আলু না। এগেইন আফ আলু, বারবার এরকম বারবার পড়তে হবে। আফ আলু, নাফ আলু, তাফ আলু, তাফ আলানি, তাফ আলু না। ওকে, এবার আমরা এটার ফ্যামিল, এটা আমরা মিলকে ফ্যামিল বানাবো। তাহলে কি হবে, ডাক্তার সাহেব বলেন, তাফ আলি, হ্যাঁ, তাফ আলি, তাফ আলি। দেখেন ওখানে ছিল তাফ আলু, এখানে তাফ আলি, ইয়া বেড়ে গেল। তাফ আলানি সেকেন্ড ডুয়েলটা তাই থাকবে, তাফ আলানি, তাফ আলানি সেম সেম থাকবে, এটার মতোই। আচ্ছা, এবার এর বহুবচনটা কি হবে, ইয়াফ, হ্যাঁ, তাফ আল্লাহ, হ্যাঁ, তাফ আল্লাহ, তাফ আল্লাহ, তাফ আল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি হামজা শুধু ফার্স্ট পারসন এসেছিল, নুন প্লুরাল আসছিল, আর তা দেখতে পাচ্ছি আমরা 6টার মধ্যে এসেছে। সেকেন্ড পারসন 6টার মধ্যেই তা আসে, তা এখানে 6টা, আরও 2 জায়গায় আসবে, ঠিক আছে? এই জন্যে মোদারের 4টা অক্ষর, কিন্তু মোজারের 4টা অক্ষর। এটা হলো আতাই না বলে, আতাই না, আ তাই না, এই 4টা অক্ষর মোজারের আলামত। হামজা এসে গেছে এখানে, নুন এসে গেছে এখানে, তা এসেছে, এখন আমরা 6টাতে পেয়েছি। আচ্ছা, এবার আমরা থার্ড পারসন দেখব। থার্ড পারসন প্রথমে আমরা দেখব কি, বিল, ইয়াফ আলু, ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, ইয়াফ আলুনা। তো দেখেন এখানে কিন্তু থার্ড পারসনে ইয়া এসে গেল সব, ঠিক আছে? তাহলে আমরা এই কয়েকটা আবার করি, একটু প্র্যাকটিস করি। তাফ আলি, তাফ আলানি, তাফ আল্লা, তাফ আলি, তাফ আলানি, তাফ আল্লা। তো
তাই এবার আমার থার্ড পারসন ইয়েতে আসি ইয়াফআলু যেমন সাহেব ইয়াফআলু হাত নড়ছে না ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা প্রথম থেকে আফআলু নাফআলু তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলি তাফআলানি তাফআলনা ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা এবার আমরা মুয়ান্নাসটাকে নিব আরবিগুলো আমরা একটু বলি তাহলে ভালো হয় না এটা ছিল দুইটা মুতাকাল্লিম না এটা ছিল কি হাজের মুজাক্কার এটা হাজের মুয়ান্নাস এটা হলো কি গায়েব মুজাক্কার থার্ড পারসন গায়েব মানে থার্ড পারসন এবার আমরা আসবো কোনটা মুয়ান্নাস থার্ড পারসন আচ্ছা তাফআলু তাফআলু তাফআলা তাফআলানি জি তাফআলানি ইয়াফআলনা ইয়াফআলনা তাহলে এখানে আমাদের আসলো কি মুয়ান্নাসে তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাহলে এই দুইটার মতোই কিন্তু এখানে মুয়ান্নাসে মুজাক্কারের তাফআলু তাফআলানি তাফআলু সেম কিন্তু এসে হলো কি ইয়াফআলনা তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা ইয়া আসছে কয় জায়গায় 4 জায়গায় এই এক জায়গা 2 3 4 তাহলে মুজাক্কার গায়েবে 3 জায়গাতেই ইয়া আসছে আর মুয়ান্নাস জামাতে এক জায়গায় আসে এই হলো 4 জায়গাতে কি আসবে ইয়া আসবে কত 4 জায়গায় হামজা আসবে এক জায়গায় ঠিক না নুন আসবে এক জায়গায় বাকি থাকলো তা দেখে আমরা কয় জায়গায় এই 6 আর 1 আর 2 8 জায়গায় আসবে তা এইটা একটু মনে রাখতে হবে আমাদেরকে আমরা এবার পুরোটা একবার করি ইনশাল্লাহ ঠিক আছে এটা মুস্ত করতে হবে এটা কিন্তু পড়া আপনি যেটুকু না করেন আপনি কোরআন যখন পড়বেন ইয়াফআলুন কি বলবো আপনার ইয়াকিলুন হ্যাঁ আপনি বলবেন আফালা ইউবসিরুন এই যে ইউবসিরুন তাহলে কোনটা ইয়াফআলুনের ওজন আসবে ওখানে আবার বাব কিছু আসবে আমাদের নাসারা ইয়ানসুরু দারাবা ইয়াজরাবু বাব ইফাল বাব তাফিল ওইটা যখন আপনি এর সাথে পড়বেন আপনি অটোমেটিকলি ধরে নিতে পারবেন যে শব্দটা কি মিনিং দাঁড়াবে তাহলে আমরা ফেল মোজারে 14টা ফর্ম আমরা জানি আফআলু আমি করছি বা করব নাফআলু আমরা করছি বা করব তাফআলু তুমি করছো বা করবে তাফআলানি তোমরা দুইজন করছো বা করবে তাফআলুনা তোমরা সবাই করছো বা করবে এবার মুয়ান্নাস তাফআলি তুমি একজন মহিলা করছো তাফআলানি তোমরা সবাই মহিলা করছো এরপরে তাফআলনা তোমরা সবাই মহিলা করছো ইয়াফআলু সে একজন পুরুষ করছে করবে ইয়াফআলানি সে একজন দুইজন পুরুষ করছে বা করবে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ইয়াফআলুনা তারা সবাই পুরুষ করছে বা করবে এবার আমরা মুয়ান্নাসে আসবো এই তাফআলু সে একজন মহিলা করছে বা করবে তাফআলানি তারা দুইজন মহিলা করছে বা করবে ইয়াফআলনা তারা সকল মহিলা করছে বা করবে তা আমরা এটা কিন্তু খুব জরুরি কারণ এটাকে মিজান বলে মিজান মানে কি আপনি যেরকম মাপদণ্ড শব্দের মাপদণ্ড আপনি যে কোরআনের শব্দগুলি দেখবেন এক একটা শব্দ একরকম হচ্ছে কেন মনে করেন কালা কোথায় কালু কোথায় ইয়াকুলুন হ্যাঁ কোথাও কুল ঠিক না তাহলে এই যে পার্থক্যটা কোত্থেকে আসে এই ব্যাকরণটুকু আপনি একটু জানতে হবে তখন আমি ধরবো এটা আমর এটা মাদি মনে করেন আপনি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা তো ইউমিনুনা ইয়া আছে তাহলে মুজারে হ্যাঁ ইউমিনুনা এখন ইউমিনুনা আপনি জানলেন কিন্তু আবার এটার বাব আছে যে কোন বাব থেকে বা বিফাল থেকে আমানা ইউমিনু তো এরকম কিছু গ্রামার আমাদের সহজ কিন্তু আপনি একটু প্র্যাকটিস করতে হবে শুধু ইনশাআল্লাহ হ্যাঁ জি এটা আমাদেরকে জানতে হবে তাহলে আমরা ফেল মোজারের 14টা মুস্ত করবো ইনশাআল্লাহ তবে মাজিটা অবশ্যই শোনাতে হবে আগামী সপ্তাহে আর আয়াতুল কুরসি পড়া থাকলো বিশুদ্ধ মাঝ মোজার দুটোই আর কি ইনশাআল্লাহ বিশুদ্ধ পড়া আর কি জি
এখানে যদি বলা বেশি হয়ে গেল নাকি বলে হায়াত প্রসিদ্ধ সবাই পারে পারে এটা একটু মানে নিজের মতন করে মেন হচ্ছে এটা দিন হয়ে আসে না কেন মেন হচ্ছে এবং আপনাদেরকে এই যে এটা আমি মাঝে মাঝে আমাদের লার্নিং কোরআনের এটাকে একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনার সহজ করার জন্য। কোরআনটা কিন্তু আমাদের কাছে অনেক ভারী মনে করি আমরা, অনেক ভারী মনে করি, ঠিক না? আমাদের কাছে যেটা বোঝা হয়েছে যে কোরআনকে কঠিন মনে করা এটা শয়তানের কাজ। শয়তান আমাদের কিন্তু উস্তাজি আপনারা তো কঠিন করে দিয়েছেন আমাদের জন্য, তাহলে আপনারা কোন কাজ করেছেন? বললো যে যদি এরকম মনে আমি কঠিন মনে করব না আল্লাহ বলছেন, কিন্তু আপনি তো আমাদের জন্য কঠিন করে দিয়েছেন। দেখেন দেখেন আপনাদের আমি একেবারে 5 মিনিট একটা বুঝাই। এই আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রয় জাই, সিন সিন সাদ ওয়াদ ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। এই তো অক্ষর না, এখানে আমাদের 50 মার্ক। এই অক্ষরটা যদি আপনি চিনতে পারেন, লিখতে পারেন, বলতে পারেন, 50 কোরআন শিখে ফেলেন আপনি। 3টা কাজ। কাজ কি? এর নাম, নাম্বার 2 এর উচ্চারণ, নাম্বার 3 এর পার্থক্য। পার্থক্য জানতে হলে এখন আমি যদি বলি অক্ষরগুলোর নাম কি, আমাকে এই অক্ষরগুলির নাম, উচ্চারণ আর পার্থক্য করতে পারে, 50 কোরআন পর শিখে পড়ে গেল। আমার সঙ্গে সবাই বলেন, হ্যাঁ শুরু করি আমরা। ওকে, একটু যা সহজ করে দেখেন, বলেন আলিফ। সবসময় মনে রাখবেন যে এই উচ্চারণ আমরা কিন্তু জানি আরবি বলতে গেলেই টাইট হয়ে যেতে হবে, আলিফ বা না, একেবারে আপনি যে নর্মাল বাংলা কথা বলেন ঠিক এমনই হতে হবে, বাংলার মতো করেই বলার চেষ্টা করবেন। আপনি কখনোই জিভ, ঠোঁট বা গলা, মুখ শক্ত করবেন না। ওকে, কন্ট্যাক্ট। ওকে, আমার সঙ্গে বলেন আলিফ বা তা সা জিম হা হা। ঠাসার দরকার নেই, হা না, এটা আরবি উচ্চারণ না, এটা হলো উর্দু ফার্সি হতে পারে। হা খা, আমরা খ বলি না, খ খা। দাল জাল জাল র জাই, আরবি নাম কিন্তু জাই। হ্যাঁ, সিন শিন সাদ গদ গদ গদ। 100 বার বলেন, হোক না হোক আপনার দরকার নেই জানার কোত্থেকে। গদ গদ তৈ ত জ আইন গাইন আইন গাইন। আমাদের দেশে বলে কি আইন, এত টান কোথায় পাইলা? আরবি আইন লিখতে তো এরকম লাগে, আইন অক্ষরটা লিখতে এই যে এরকম আইন, টান নাই, কোনো টান নাই এখানে। আইন গাইন গাইন। তাহলে এই যে আমাদের শেখারে ইস্তেআলার অক্ষরগুলিকে এত মোটা করে যে আমি তো বুঝতে পারি না, মাঝে মাঝে শুনলে আমি কি অক্ষর পড়তেছে। আরবরা দেখেছি যে আমাদের এই জিনিসটা আসলে অনেকের আসে না, আসলে অনেকের আসে না। না, শুনেন, আপনি শুনতে থাকেন, বারবার শুনেন। এই জন্য আপনাকে মাখরাজ বলা যাবে না। এখন আপনি আইন ইউটিউব থেকে শুনে অনেকটা মনে করেন আইন উচ্চারণ করতে পারে না, আব্দুল রশিদ সাহেব আইন উচ্চারণ করতে পারছেন, এই জন্য আপনি মাখরাজ শেখাবেন না। ওকে বলো, আমার শোনো, আপনি ভুল উচ্চারণ করছেন। আপনি ভুল উচ্চারণ কি? আইন আইন আইন। তো এটা আপনি ওকে নষ্ট করে ফেললেন, আপনি নষ্ট হলো না, নষ্ট হয়ে গেল। ওকে বলেন, আমার শুনো, তুমি আইন 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 বলো বলো, আমাকে খেয়াল করো আমি কীভাবে বলি আইন। সাউন্ডটা তুমি খেয়াল করো, আমার মুখ খেয়াল করার দরকার না, আমার দরকার নেই দেখার। বলেন আইন 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 আইন, ব্যাস। মা যখন কথা বলে বাচ্চা তখন তার মুখ দেখে না, খুব লড়েছে, ও শুনেছে। এই জিনিস মনে রাখবেন, শোনাটাই হলো মেইন জিনিস। তাই ফা কফ কফ কাফ কফ কাফ। আরে এই দুটি নিয়ে কি মাথা খারাপ, কফ কফ কফ, আরে কি আওয়াজ, কফ কফ। কুল ইসকে কুল, মানে এমন কি করে, মানে শক্ত যে যদি তুমি না করো তাহলে কুল কুল হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, বলার জায়গায় খাওয়া হবে।
আর এটা তো স্বাভাবিক, যে কাউকে যদি বলি বলেন কুল, আর বলেন কুল, একটা হলো কুল আর একটা হলো কুল, সহজ কথা। তো এই থেকে এত শক্ত করার কি আছে? এই শক্ত করে তো মানুষ ভেঙে যায়, বলে আমার দ্বারা হবে না। এখন একটা ডাক্তার মনে করেন শিক্ষক বারবার বলছে পারে না বেচারা, তো একদিনই কি পারবে? তখন পরের দিন মনে করি আর সবাই পরে আমি পারি না, আমার একটা মান সম্মান আছে না, না ও বেচারা ভেঙে যায়। না মা সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, আরেকটু করেন, চেষ্টা করে থাকেন, হয়ে যাবে, সুন্দর হচ্ছে। কারণ আমরা এমন করি যে আমি আসলেই যে উচ্চারণটা করি ওটা তো ভুল উচ্চারণ। আমি যখন বলি কফ, এটা তো ভুল উচ্চারণ, আর এই ভুলটা আরেকজনকে আমি শেখাচ্ছি, ওটা তো ভুল শিখতেছে। কফ বলেন, কফ কাফ, হয় না? উচ্চারণ হয় না তো, হচ্ছেই তো। কেন আপনি এত শক্ত করছেন? আপনি ভুলের কারণেই পারছে না। ন্যাচারাল হলে অবশ্যই পারবে, এটা নিয়ম। ওকে, লাম মিম নুন হা ওয়াও ইয়া হা 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 হা। কই সমস্যা কোথায়? হা বুঝতেই পারছেন, হা আর হা ছেড়ে দিলে হা, ধরলে হা। তো এইটা নিয়ে ও হো মাথা খারাপ করে দেয়। হয় না, হা বলো, হয় নাই, আহ হা হা হা। হ্যাঁ জি বলো, জিম না, জিম জিম, সহজ জিনিস। আপনি কঠিন করছেন কেন? আসলে আমি জানি না তাই কঠিন করতেছি, আমি জানতাম কঠিন করতাম। আমি দেখেছি আমার অবস্থা যারা করে, আমাদের সাথে অনেকেই আছে যে আল্লাহ জি এরকম শব্দ, আল্লাহ জি, আল্লাহ জি না হ্যাঁ জি এরকম আছে অনেকেই। অনেকে আছে। এখানে আমাদের এখানে দেখেন, এখানে খেয়াল করেন, আপনি এখানে খেয়াল করেন, খেয়াল করেন, ধর্মের ব্যাপারে সবচেয়ে উদাসীন। আচ্ছা খেয়াল করেন, এখানে আমাদের যদি বলি জ জ বা অন্তস্থ জ যা, এখানে 5টা অক্ষর, 1 2 3 4 5, 5টা 5 রকম উচ্চারণ। এইটা আমাদের কঠিন হয়, যেরকম বলছে আল্লাহ জি বলে। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে খেয়াল করেন, বলেন জিম জাল 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 জিম জাল জাই 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 গদ গদ গ। পড়ান, বারবার পড়ান, 5টাকে একসাথে দিয়ে পড়ান, পার্থক্য হয়ে যাবে, ঠিক না? এখন আপনি বলবেন জীব, জীব ও তো জীবনে এরকম উচ্চারণ করে নাই। যখন বলে যে এটা ভুল হয়েছে তখন আরো শক্ত করে হ্যাঁ হ্যাঁ, না না শক্ত হয়ে তখন ভয় পেয়ে যায় যে আল্লাহ কোরআন পড়ছি ভুলে যাচ্ছে। না, সবসময় লেখাপড়া হলো উৎসাহিত করা, শুধু করা। এখন আমাদের এই অক্ষরগুলোর যদি নাম আর উচ্চারণ আমরা শিখতে পারি, পার্থক্য কি? পার্থক্য 2টা জিনিস দিয়ে দেখেন। পার্থক্য একটা কি, আকৃতি দিয়ে, একটা কি নোক্তা দিয়ে। এই 3টা দেখেন একই, ঠিক না? এই 3টা একই। এই এরা 2 বোন, এরা 2 বোন, এরা 2 বোন, এরা 2 বোন, এরা যমজ 2 বোন, এরা যমজ 2 বোন, এরা যমজ 2 বোন। পার্থক্য কি? ধরি আমরা 3টা একই দেখতে, তাহলে এক নোক্তা নিচে হলে হয় কি বা, ওপরে 2টা হলে তা, 3টা হলে সা। বাচ্চাকে শেখান পার্থক্য, তুমি শেখো। বাইরের নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা। আবার দেখেন 3 দাঁতের উপর 3 নোক্তা হলে শিন হয়ে যাচ্ছে, ঠিক না? জিম হা খা দেখতে একই, 3টা একই। নিচে হলে জিম, উপরে হলে খা, না হলে হা। খুব সহজ। হ্যাঁ, খ খ না খ, খা। আমরা যেভাবে পড়ি, মানে এটা হরফে ইস্তেলা বলে, মানে মোটা করে পড়তে হবে। তো আমরা কি করি? খ খ তো না, খা খা খা। বাংলা খ যদি বলি তো ভুল না, খ বাংলা খ আছে না, ক খ তোই তো খ। হ্যাঁ, আমরা সব মনে করেন আমরা পড়ি কি খালিদিন, আর ওরা কি পড়ে খালিদিন। খা খা একটু এমনি মোটা হয়। এই মোটা করতে গিয়ে একেবারে বেশি মোটা করেন। রো রো রো, মনে করেন একজন যদি বলে রব, রব্বানা রব্বানা, ঠিক আছে না? রব্বানা বলছে না, রো বলতে হবে, রব্বানা। পুর মোটা, মোটা মানে কি? মোটাকে আপনার কাছে শিখবো না আরবদের কাছে শিখবো? র বলেই তো মোটা হয়ে গেল।
রি পাতলা। বানাই পড়ে আমরা ওইটাই তো যে আমরা মোটা করতে গিয়ে আমাদের শিক্ষাটা আমরা যেহেতু ভারত পাকিস্তান শিখেছি, এটা কিন্তু উর্দু ফার্সি নিয়মে শিখেছি। এবং আপনি দেখেছেন যা উর্দু ফার্সিতে কথা বলে, আমি ফার্সিদের সাথে এবং উর্দুদের সাথে কথা বলে দেখেছি, ওরা এভাবে মোটামোটা করেই বলে দেখি, ওদের বলার মধ্যে একটু আলাদা। এদের ভাষাটা তো আরবি আমরা আরবিটাকে উর্দুটাকে আরবি বানিয়ে নিয়েছি, হলো মুশকিল। আরবের কিন্তু আরবি তার একটা আছে, তার আলাদা একটা সাউন্ড আছে, উর্দু ফার্সির আলাদা একটা সাউন্ড আছে। উর্দু ফার্সিটাকে আমরা এই যে মনে করেন আমাদের দেশের শতকরা 99 জন কারি হাফেজ পরে কি ঝা, ঝে ঝে পড়ে না ইদা জুল জিলাতিল, ঝা তো না, এটা ঝা ঝা পড়ে। উর্দুতে ফার্সিতে একটা অক্ষর বেশি আছে, এটা হলো জাই আর এটা হলো ঝা, যা যাই, এটা কি ঝা, তো আমাদের ঝা পড়ে, যাইটাকে ঝার মতো পড়ে বেশিরভাগ কারি সাহেবরা, ঠিক না? তাই পড়ে আমাদের দেশে। তাহলে তা তো ভুল, এটা তো উর্দু ফার্সিতে এই অক্ষরটা আছে, বাট আরবিতে তো এই অক্ষরটা নাই। এটা এই জন্য যাই আর ঝাই ভিন্ন। আমাদের দেশের বেশিরভাগ কারীরা কি যাইকে ঝাই পড়ে, ঝা পড়ে, ঝা ঝার উচ্চারণ করে। আমি দেখেছি আরবরা অবাক হয় শুনলে। হ্যাঁ, যারা বেশি ভালো জানো আলহামদুলিল্লাহ ইদানিং পার্থক্য করতে পারছে অনেকে, কিন্তু এখনও অনেকেই পড়লে মনে হয় ঝা পড়তেছে। তা আশা করি যে আপনারা এই কোরআনটা অনেক সহজ। আজকে আমরা যে গ্রামারটা শিখলাম সেটা হলো কি আল হরুফ আল আরাবিয়া আল হিজাইয়া। আল হরুফ বলেন, আল হরুফ আল আরাবিয়া আল হিজাইয়া, আরবি বর্ণমালা, আরবি বর্ণমালা। খা, জি হ্যাঁ, খা খা, বাংলার যে খ ওই উচ্চারণ করলেই যথেষ্ট আমি মনে করি। বাংলার সাথে মিক্স করে না, যদি বুঝতে চান তো খাওয়ার মতোই, আমরা বাংলা খ বলি না, তো ওই খ বলি যথেষ্ট। খাও খাও খাও, ঠিক না? তো এখানে হচ্ছে কি যে আমাদের এই উচ্চারণটাকে, এখানে দুইটা সমস্যা খেয়াল করেন। বাংলা উচ্চারণ দিয়েছে আব্দুল রশিদ সাহেব, আব্দুল রশিদ ভাই, এখানে দুইটা সমস্যা। প্রথম সমস্যা হলো যে উর্দু ফার্সির উচ্চারণটাকে আরবি উচ্চারণে মিক্স করে দাও, মানে একই মনে করা না, উর্দু ফার্সির কিছুটা ওদের ভিন্ন আছে। এক, দুই নম্বরে যারা ওস্তাদ তারাই সঠিক উচ্চারণ জানেন না, ভুল উচ্চারণ জানেন। আর এই ভুল উচ্চারণটা যখন আমাদের স্টুডেন্টকে শেখান তখন তাদের জন্য কষ্ট হয়ে যায়। ভুলটা কিন্তু সবসময় কষ্ট, নিয়মিতাই ভুল সবসময় দেখবেন ওর মধ্যে কী থাকবে, কষ্ট থাকবে। সহজটা কি সহজ, আপনি একটা অঙ্ক করবেন সোজা নিয়মে, ওকে হয়ে গেছে। এক জায়গায় ভুল হয়ে গেলে আর মিলে না, হয় না এরকম? ওই এক ভুলের কারণে আর আপনাকে কত ঢঙ্গের ডানে বামে যেতে হয়। আপনি যখন চিন্তিত করতে পারেন যে এইখানে ভুল, তখন ওইখান থেকে আপনি আবার দেখবেন সহজে অঙ্ক হবে। ঠিক এরকমই পড়াশোনা, এরকমই তো। তা আমরা বলি যে একেবারে সহজ, আপনারা সহজ করে পড়ার চেষ্টা করবেন, সহজ করে। আবার লাস্ট আলিফ বা তা সা জিম, আপনি কিন্তু ওই মাখরাজ খোঁজ করবেন না। আমি শুনতেছি কিন্তু আমার কানে আসতেছে, যারা মাখরাজ পড়ে শিখেছেন ওদের উচ্চারণ কিন্তু কঠিন হচ্ছে। আবার আলিফ বা তা, আপনি আমার সাউন্ডটা চেষ্টা করবেন শোনা, আমার মুখ দেখবেন না আমি কি করতেছি, ঠিক আছে? একজন অন্ধ মানুষ কীভাবে পারে, ওকে মুখ দেখে শুনে তো। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জাই জাই জাই, শুনেন, জাই সিন শিন সদ সদ, আমাদের ছেলেকে কি সুয়াদ জুয়াদ, মানে সাধারণ মানুষ বলে সুয়াদ জুয়াদ না, সদ জদ, জদ বা দদ যেটাই বলেন, অনেকে দদ বলে অনেকে জদ, দুটাই ঠিক, সমস্যা নেই। সদ জদ ত জ আইন গাইন ফা
কফ কাফ লাম মিম নুন হা ওয়াও ওয়াও ভরে ওয়াও আমরা বলি ওয়া না ওয়াও ইয়া হামজা নাই হামজা কিন্তু আলাদা কোনো অক্ষর না যখনই আপনি আলিফকে কনসোনেন্টকে যখনই আপনি ভয়েস ব্যবহার করবেন তখন সে কি হয়ে যাবে হামজা হয়ে যাবে একটাই জিনিস আরবদের বই আপনি আলাদা করে খোঁজকে পাবেন না লিখতে আলিফ ভাই ওইভাবে এটা গিয়ে পাবেন না এইভাবেই ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যে দেখছি আরবদের মধ্যে সৌদিরা করে জামাল আর মাসরিয়া করে কামাল জামাল ওটাই মনে কর ঠিকই পড়ে ওটা হচ্ছে কি যে আঞ্চলিকতা কিছুটা আপনি জানেন যে বাহরাইনে গেলে ওদের আরবি একটু ভিন্ন ধরনের বলে দুবাইতে গেলে একটু আলাদা আরব সৌদি আরব একটু আলাদা নাসিরের আলাদা সুদানির একটু আলাদা আগুল্লাহ আগুল্লাহ জি ওরা কফকে গাইন পড়ে কফকে গাইন পড়ে জিমকে গাইন পড়ে হ্যাঁ গেব 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 জেবকে বলে গেব এটা ওদের উচ্চারণের মানে ইয়ে আর কি কিন্তু যখন ওরা কোরআনই করে ঠিকই বলে এবং যারা এখানে একটা কথা আপনাদের বলি একটা কথা লাস্ট আমার দেশের মাখরাজের যে ব্যাকরণগুলিকে মানে মাখরাজ শিকার একটা ব্যাকরণ আছে না কোন মাখরাজ এটাকে আমার দেশের মানে মনে হয় 100% আলেমরাই মনে করে এটা তাজবিদের ব্যাকরণ এটা একটা রং আইডিয়া কিন্তু না মাখরাজ যেটা এটা আরবি ভাষার ব্যাকরণ আলিফ বা তাস আরবি অক্ষর না তো উচ্চারণ আরবি ভাষার ব্যাকরণ আপনি মিষ্টির সঙ্গে কী সম্পর্ক নেই তাজবিদের তো ব্যাকরণ না এগুলি কিন্তু আমার দেশে দেখবেন তাজবিদের প্রথম মাখরাজ নিয়ে ব্যস্ত কেন একটা ভুল পদ্ধতিতে শিখাই দ্বিতীয়ত আবার মনে করি এটা তাজবিদের ব্যাকরণ না এটা তাজবিদের ব্যাকরণ না এটা আরবি ভাষার ব্যাকরণ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক একটা অনুরোধ নিয়মিত আসতে হবে মানে কোনোভাবে গায়েব হলেই কিন্তু হবে না কি দিবেন দেন দিয়ে দেন আহমেদ আহমেদ ইয়াল্লাহ নেন কে কয়টা করে নেবেন আহমেদ